إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع أو كما قال عليه الصلاة والسلام معزز محترم حضرات मुरब्बियान निज़ाम व दीगर मुसल्लियान किराम पर्दाय अवस्थानरत আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এই আমি জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে প্রতিবেশী ও আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার। প্রতিবেশী ও আত্মীয়দের সাথে সদাচরণ উক্ত বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা বিষয়বস্তু শোনার মাধ্যমেই বুঝতে পারলাম আজকের আলোচনাটি কত গুরুত্বপূর্ণ এবং কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। তাই আসুন আজকের বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে জানার ও বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রতিবেশী ও আত্মীয়দের সাথে সদাচরণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে বিষয়টি বোঝার পূর্বে মনোযোগ দিতে হবে। তো দেখেন, প্রতিবেশী ও আত্মীয়, শুরুতে আমরা প্রতিবেশী ও আত্মীয় কাকে বলে সে বিষয়টি জানার চেষ্টা করি। তো প্রতিবেশী বলতে আমাদের আশপাশে, আমাদের কাছাকাছি যারা বসবাস করে, আমাদের আশেপাশে যারা বসবাস করে, চাই তারা মুসলিম হোক অথবা হিন্দু হোক অথবা অন্য কোনো বিধর্মী হোক, যেই হোক না কেন, আশপাশে বসবাস করে যারা, তারাই প্রতিবেশী। আর আত্মীয় হচ্ছে রক্তীয় সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে বা সামাজিক যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে যাদের সাথে গভীরতম একটা সম্পর্ক বজায় রাখা হয়, সেটা হচ্ছে আত্মীয়। তো এদের দেখেন, প্রতিবেশী এবং আত্মীয় উভয়ের সাথে আচরণ কীরকম হবে এই বিষয়ে কোরআন ও সুন্নাতে খুব জোরালোভাবে বর্ণিত হয়েছে।
প্রতিবেশী, শুরুতে আমরা প্রতিবেশীদের কথাগুলো আনছি। তো দেখেন, প্রতিবেশীর ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন। প্রতিবেশীদের হক, প্রতিবেশীদের সাথে কিভাবে ব্যবহার করা হবে, প্রতিবেশীদের সাথে কিভাবে চালচলন হবে, এ সম্পর্কে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তো দেখেন, এই আয়াতে সর্বপ্রথম পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন, যা আমরা ইতিপূর্বে অর্থাৎ গত সপ্তাহ বিষয়টি জেনেছি। এরপরে তিনি যে কথাটা বলেন, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াবিল কুরবা, তিনি পরবর্তীতে যে কথা বলেন, পিতামাতার পরে নিকট আত্মীয় যারা, কাছের যারা, তাদের সাথে ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা। এরপরে তিনি বলেন ইয়াতিমদের সাথে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপরে মিসকিনদের সাথে। তো দেখেন, পিতামাতার সাথে কীরূপ আচরণ হবে এ সম্পর্কে আমরা গত সপ্তাহে জেনেছিলাম। তো পিতামাতার সম্পর্কে আচরণ, পিতামাতার পরক্ষণে যে কথাটা বললেন আত্মীয় স্বজন, এরপর ইয়াতিম, মিসকিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন, ওয়াল জারিল কুরবা, যারা প্রতিবেশী রয়েছে, কাছে যারা বসবাস করে, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং প্রতিবেশীদের মধ্যে যারা একটু দূরে অবস্থান করে তাদের সাথে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙ্গে ভেঙ্গে আমাদেরকে বলে দিচ্ছেন তাদের সাথে উত্তম আচরণ করার জন্য। কথা কি বোঝা যায়নি? আপনারা বুঝতেছেন কি কথা? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। তো দেখেন, প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট আকারে, প্রতিবেশীদের মধ্যে কেউ কাছের, একেবারে বেশি কাছের হবে, আবার একটু দূরের হবে। তো প্রত্যেকের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তাদের সাথে উত্তম আচরণ করুন। সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীদের সাথে উত্তম আচরণের ব্যাপারে স্পষ্ট আকারে জোরালোভাবে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন দেখেন, হাদিসে নববী থেকে এসেছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় কিতাবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার, আমাকে জিবরাইল আলাইহিস সালাম ওসিয়ত করতেই থাকলেন, বারবার আমাকে বলতে থাকলেন, বারবার বলতে থাকলেন বিল জার, প্রতিবেশীর সম্পর্কে। তার মানে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য, প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার জন্য, প্রতিবেশীকে সম্মানজনক অবস্থাতে রাখার জন্য, প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য জিবরাইল আমিন বারবার বলতে থাকলেন, বারবার বলতে থাকলেন, এতভাবে বলতে থাকলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসা, আমি তো ভেবে নিলাম যে প্রতিবেশীদের জন্য আমার ওয়ারিশানা সাবেত হয়ে যাবে, ওয়ারিশানা জারি করে দেবে। এতভাবে বলতে থাকলেন জিবরাইল আলাইহিস সালাম, এত বারবার আমাকে বলতে থাকলেন প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহারের জন্য, প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার জন্য, প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণের জন্য। এত বারবার বলার কারণে আমি মনে করলাম যে প্রতিবেশীদের জন্য আমার ওয়ারিশই নির্ধারণ করে দেওয়া হবে। এই হাদিস থেকে কি বুঝলাম? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব সহকারে আমাদেরকে জানিয়েছেন প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জোরালোভাবে বলতেছেন, একাধিক হাদিসে তিনি বারবার আমাদেরকে জানাচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালইউকরিম জারা, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর সাথে যেন ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে যেন সদাচরণ করে। যদি সে মুমিন হয়ে থাকে, যদি সে আল্লাহকে বিশ্বাস করে থাকে, যদি সে পরকালকে বিশ্বাস করে থাকে, সে অবশ্যই প্রতিবেশীকে সম্মান করবে। বিষয়টি একটু বোঝা, একটু চিন্তা করা। শুধু এতটুকুই খাদ্য হননি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা, কেউ যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়, ফালা ইউজি জারা, সে যেন তার প্রতিবেশীকে কোনো ক্রমেই কষ্ট না দেয়, প্রতিবেশীকে যেন কোনো ক্রমেই কষ্ট না দেয়। যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাহলে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা যাবে না। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজ চলছে কোন দিকে, আমরা চলছি কোন দিকে? যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব সহকারে বর্ণনা করলেন, যে বিষয়টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব আরোপ করলেন, প্রতিবেশীদের সম্পর্কে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরিল বারবার বললেন তাদের সাথে সদাচরণের জন্য, যেন তাদের জন্য ওয়ারিসানা সাবেত হয়ে যাবে। এত কঠিনভাবে বলার পরেও আজকে আমাদের সমাজের অবস্থা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে আজকে সমাজের অধিকাংশ মানুষই প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করে। সমাজের অধিকাংশ মানুষই প্রতিবেশীদের সাথে সম্মান বজায় রাখে না, প্রতিবেশীদের সাথে শত্রুতা, বিদ্বেষ, একে অপরের সাথে বিভিন্ন ঝগড়া ঝাঁটিতে লিপ্ত থাকে। হয় না? এরকম হচ্ছে না আমাদের সমাজে? আমাদের সমাজের অধিকাংশ মানুষকে দেখবেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না। নিজের পড়োশী, নিজের পাশের লোকের সাথে এমন আচরণ করে যেন শত্রুকেও হার মানায়। নিজের কাছের লোক, নিজের পাশে, নিজের ঘরের সাথে ঘর, এই লোকের সাথে এত শত্রুতা, এই লোকের সাথে এত ধরনের ঝগড়া ফাসাদ, যেন অন্য কারোর সাথে এত ঝগড়া ফাসাদ নয়, পড়োশীর সাথে এত ঝগড়া ফাসাদে লিপ্ত হয়। কোথায় আছি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আর আমরা কোন দিকে যাচ্ছি, আমাদেরকে একটু হিসাব করতে হবে। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মানুষ সেই আজকে দেখবেন নিজের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলছি সে মুমিন হতে পারে না, আল্লাহর কসম করে বলছি সে মুমিন হতে পারে না, আল্লাহর কসম করে বলছি সে মুমিন হতে পারে না। তিনবার যখন বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওই ব্যক্তি কারা, ওই ব্যক্তিকে বা ওই সমস্ত ব্যক্তি কারা যাদের সম্পর্কে আপনি বলেছেন তারা মুমিন হতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারাহ, যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। বা যাদের থেকে তাদের প্রতিবেশী নিরাপদ নয়, তারা মুমিন হতে পারে না। বিষয়টি বুঝতেছেন নি? প্রতিবেশী তার সাথে যদি দুর্ব্যবহার করে, প্রতিবেশীর যদি কষ্ট পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মুমিন হতে পারে না, সে মুমিনের কাতারে থাকতে পারবে না। লা ইউমিনু, সে মুমিন কখনো থাকতে পারে না, মুমিনের কাতারে তো সে থাকবে না। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার অবশ্যই বজায় রাখতে হবে। আমরা যদি মুমিন দাবি করি, তাহলে প্রতিবেশীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। দেখেন, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক নারীর গল্প তুলে ধরা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক নারী তাসুমুল লাইল, তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল,
হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক নারী সে সারা রাত্রি জেগে ইবাদত বন্দেগী করে, সারা দিন সে সিয়াম পালন করে, এত ইবাদত করে, সারা দিন সে ভালো কাজ করে, তার মানে ভালো ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, রাত্র কাটিয়ে দেয় ইবাদতে, এত এত আমল করে, এত আমল করে, কিন্তু তার একটা দোষ রয়েছে, তুযি জিরানা, কিন্তু সে তার পড়োশীর সাথে দুর্ব্যবহার করে, পড়োশীর সাথে ঝগড়াঝাটি করে, পড়োশীর সাথে কথায় কথায় ঝগড়া লেগে যায়, পড়োশীকে সে তোয়াক্কা করে না, পড়োশীকে সম্মান করে না, পড়োশীর সাথে নিজের কাছের লোক তার সাথে দুর্ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহা তাদখুলান নার, এই নারী জাহান্নামে প্রবেশ করবে, এই নারী জাহান্নামে প্রবেশ করবে। সারা রাত ইবাদত করে কোনো লাভ হলো না, সে সারাদিন সিয়াম পালন করে তার কোনো লাভ হলো না, এগুলো বৃথা যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে, এই আমল তার ঠিকবে না। তার প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে কেন? প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করার কারণে তার সব আমল বাতিল, সে জাহান্নামী হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা কোন পথে হাঁটছি? আমাদের প্রতিবেশী কি আমাদের কাছ থেকে নিরাপদ? আমরা একটু চিন্তা করে দেখি তো, আমার পড়োশীর সাথে, আমার প্রতিবেশীর সাথে আমি কেমন ব্যবহার করি? অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের সাথে ঝগড়াঝাটি আমরা লেগে যাই, অনেক সময় তাদের সাথে কথা বলি না, তাদের সাথে কথা যে বলি না, কথা না বলার কারণে আমার আপনার আমল তো বিনষ্ট হয়ে যাচ্ছে। তাদের সাথে কথা না বলার কারণে, তাদের সাথে ঝগড়াঝাটি হওয়ার কারণে আমার আপনার আমল বাতিল হচ্ছেই, আমার আপনার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাচ্ছে। প্রতিবেশীকে কষ্ট দিলে ঠিকানা জাহান্নাম হয়ে যায়, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করলে ঠিকানা জাহান্নাম হয়ে যায়, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করলে আমল বাতিল হয়ে যায়। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রতিবেশীর সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীদেরকে সম্মান করতে হবে, তাদেরকে সম্মানের আসনে রাখতে হবে, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। যদিও প্রতিবেশী আপনার সাথে দুর্ব্যবহার করে, কিন্তু আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। আপনার প্রতিবেশী আপনার সাথে ঝগড়া লাগতে চায়, কিন্তু আপনার উচিত নয় তার সাথে ঝগড়া লাগা, আপনি নমনীয় হয়ে থাকবেন, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। এটা মুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্দরতম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমাদেরকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। এজন্য প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে সেখানে অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রতিবেশীদের যে হক রয়েছে, সেই হক আমাদেরকে পালন করতে হবে। প্রতিবেশীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যর, হে আবু যর, ইযা তাবাখতা ফাআকসির মাআহা। আবু যর, তুমি যদি কখনো তুমি যখন রান্না বাড়া করবে, রান্না বাড়ার সময়, তরকারি রান্নার সময় তোমার তরকারিতে জলটা একটু বেশি দিয়ে দাও, পানি একটু বেশি দিয়ে দাও। ফাকসির মাহা, তোমার এই তরকারিতে একটু পানি বেশি দেবে কেন? ওয়া তাআহাদ লিজিরানিক, কারণ তোমার যে পাশে তোমার পড়োশী রয়েছে, তোমার পড়োশী, তোমার পাশের লোক, তাকে একটু জল দিয়ে দিবে। এখানে যখন তরকারি একটু বেশি করে দেবে, অর্থাৎ যখন তোমার তরকারির মধ্যে একটু ঝোল বেশি দেবে, সেই ঝোলটাতে একটু অংশ তোমার প্রতিবেশীকে দিতে পারবে। প্রতিবেশীকে যদি তোমার এই ঝোলটা দিয়ে দাও, তাহলে প্রতিবেশীর মনে যদি হিংসা বিদ্বেষ থাকে, সেগুলো দূর হয়ে যাবে। প্রতিবেশীর মনে যদি কোনো কষ্ট থাকে, সেই কষ্ট দূর হয়ে যাবে, তোমার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। এই জন্য আবু যর, যখন তুমি তরকারি পাকাবে, তখনই তুমি তরকারিতে ঝোল বেশি দেবে। এটা আবু যর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বললেন, কিন্তু এর হুকুমটা হচ্ছে সমগ্র মুসলিম উম্মাহর জন্য, সমস্ত মুসলিমদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
মুসলিমদেরকে লক্ষ্য করে বলেছেন, সমস্ত মুসলিমরা লক্ষ্য করো, তোমাদের প্রত্যেকের উপর দায়িত্ব তোমাদের প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করা, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীদের জন্য মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা পাঠানো, প্রতিবেশীদের জন্য খাবার পাঠানো, প্রতিবেশীদেরকে সহযোগিতা করা, তারা যদি কখনো বিপদে পড়ে যায় সেই বিপদ থেকে উদ্ধার করা তোমাদের দায়িত্ব, সহযোগিতা করা তোমাদের দায়িত্ব। প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্বপূর্ণভাবে, এত জোরালোভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মানতে পারছি না। আমরা নিজেদের মন গড়া মতো চলছি, আমরা আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিয়েই চলছি, প্রতিবেশীদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হচ্ছি, প্রতিবেশীদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ঈমানদার দাবি করে থাকি, যদি আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনে থাকি, আমরা যদি পরকালে বিশ্বাসী হয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই রাসূলের কথাকে আমরা মান্য করব, অবশ্যই অবশ্যই প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব। এরপর দেখেন আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের সাথে কিরূপ ব্যবহার হবে সে কথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একাধিকবার বর্ণনা করেছেন। আমরা শুরুতেই বলেছিলাম, অর্থাৎ গত আলোচনায়, যে আত্মীয়দের মধ্যে সবচেয়ে নিকটতম আত্মীয় হচ্ছে পিতা মাতা। তো পিতা মাতা সম্পর্কে কিরূপ আচরণ হবে সে কথাও আমরা জেনেছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন একই আয়াতে যে কথাটা বললেন আত্মীয়দের সম্পর্কে, যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সর্বপ্রথম পিতা মাতার কথা তিনি বর্ণনা করেছেন, পিতা মাতার সাথে উত্তম আচরণ। ওয়াবিদিল কুরবা, এরপরে তিনি যেই কথাটা বললেন, এরপর তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে সেই আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আত্মীয় স্বজনের সাথে যদি ভালো ব্যবহার করতে পারো তাহলে তোমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন হবে। পক্ষান্তরে যদি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না রাখা হয় তাহলে দুনিয়াও বিফল, আখিরাতও বিফলে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের অবস্থা কি হচ্ছে আজকে বর্তমানে? আমরা আত্মীয়দের সাথে কি রকম ব্যবহার করছি? আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা তো দূরের কথা, আমরা আত্মীয়দেরকে যত সম্ভব তাদেরকে দূরে ফেলে রাখি, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। আজকে এইরকম অবস্থা হচ্ছে। যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন আদায় করার জন্য, পালন করার জন্য, সেগুলো পালন তো দূরের কথা, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ডিঙ্গিয়ে আমাদের মন গড়া মতো চলছে। আত্মীয়দের সাথে আজকে ভালো ব্যবহার নেই, আত্মীয়তার সম্পর্ক আজকে নেই আমাদের সমাজে। বিশেষ করে যদি আত্মীয় স্বজন গরিব হয় তাহলে তো আর কথাই নেই, তাদেরকে দেখার কোনো লোকই নেই। আত্মীয় স্বজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, আত্মীয় স্বজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। সেই আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলে আমরা, সেই আত্মীয়দেরকে আমরা সম্মান করতে জানি না, সেই আত্মীয়দের সাথে আমরা দুর্ব্যবহার করে ফেলি। এজন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আত্মীয়তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমতের চাদর, সেই রহমতের চাদরে ধরলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মীয়তার সম্পর্ক তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তো কি হয়েছে তোমার? তো আত্মীয়তার সম্পর্ক বললেন, ইয়া আল্লাহ, আমি জানতে চাচ্ছি যারা আত্মীয়তার যে সম্পর্ক সেই সম্পর্কটা ছিন্ন করে তাদের সম্পর্কে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি কি এতে সন্তুষ্ট কিনা দেখো, যারা তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে
তাদের সাথে আমিও সম্পর্ক বজায় রাখবো, আর যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেব। তার মানে যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মূল্যায়ন করবেন না। কিন্তু আজকে আমাদের অবস্থা কি হচ্ছে দেখেন, আমরা আত্মীয়তা সম্পর্ককে আরও দূরে ঠেলে দিচ্ছি, আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করেই যাচ্ছি, আত্মীয়দেরকে সম্মান করার জায়গায় আমরা রাখতে পারছি না। আমাদের সমাজের অধিকাংশ মানুষদের অবস্থা দেখবেন, একেবারে দূরের আত্মীয় তো বাদই দিলাম, একেবারে যে কাছের আত্মীয় রয়েছে, ধরেন পিতামাতা একেবারে নিকটতম আত্মীয়। আমাদের সমাজের অনেক মানুষকে দেখবেন পিতামাতার সম্মান বোঝা তো দূরের কথা, পিতামাতার সাথে বিভিন্নভাবে দুর্ব্যবহার করে। অন্যান্য আত্মীয় তো দূরের কথা, পিতামাতার সাথেই দুর্ব্যবহার করে, পিতামাতাকে সম্মানের আসনে বসাতে রাজি নয়, পিতামাতার যে হক রয়েছে সেই হকগুলো আদায় করতে রাজি নয়, সেই হকগুলো পালন করতে দ্বিধাবোধ করি। এই অবস্থাতে আজকে আমরা পড়ে গেছি। সম্মানিত উপস্থিতি, একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত বর্ণনা করেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। তোমরা কি ধারণা করেছো, তোমরা কি মনে করেছো এরকম যে ইন তাওয়াল্লাইতুম, যদি তোমাদেরকে ক্ষমতার আসনে বসানো হয়, যদি তোমাদেরকে ক্ষমতার আসনে বসানো হয় তাহলে তোমাদের অবস্থাটা কি হবে আমি একটু বর্ণনা করি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন তাওয়াল্লাইতুম, যদি তোমাদেরকে ক্ষমতার আসনে বসানো হয় তাহলে তোমাদের অবস্থাটা হবে এরকম, আন তুফসিদু ফিল আরদ, তাহলে তোমরা জমিনে বিপর্যয় তৈরি করবে, জমিনে বিপর্যয় তৈরি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেলবে। বাস্তব অবস্থাটা দেখেন, যারা ক্ষমতাসীন, যারা টাকা পয়সার মালিক, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ধন সম্পদ দিয়েছেন, তারাই বেশি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজের অধিকাংশ বড় লোকদেরকে দেখবেন, তারা যারা তাদের আত্মীয়দের মধ্যে নিম্ন শ্রেণীর রয়েছে তাদেরকে দেখতেই পারে না, তাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে পড়ে। এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বর্ণনা করে দিয়েছেন, আন তুকাত্তিউ আরহামাকুম, তোমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেলবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তি তো তারাই যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন, ফাসাম্মা আবসারাহুম, তাদের দৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিকে ছিনিয়ে নিয়েছেন এবং তাদেরকে বধির করে দিয়েছেন। তারা বধির, কান আছে কিন্তু তারা শুনে না, চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদেরকে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, তাদের উপর অভিসম্পাত, তাদের উপর লানত। দুনিয়াতেই যদি তাদের উপর এই লানত এসে যায়, দুনিয়াতেই যদি তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিনভাবে বলেন, তাহলে পরকালে তাদের অবস্থাটা কি হবে? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'উ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আত্মীয়তা ছিন্ন করলে জান্নাতে যেতে পারবে না। এখন আমাদেরকে যদি জান্নাতে যেতে হয় তাহলে অবশ্যই আমাদের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে যত ধরনের কর্মসূচি পালন করতে হয় সেগুলো পালন করতে হবে। আত্মীয়তা সম্পর্ক যদি বজায় রাখা হয় তাহলে লাভটা কি? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর একটা নমুনা, এত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে এবং প্রতিবেশীদের হক আদায় করে, তাদের মাঝে হৃদ্যতা, তাদের মাঝে আন্তরিকতা তৈরি হয়, একে অপরের প্রতি মহাব্বত তৈরি হয়, একে অপরের সাথে ভালোবাসা হৃদ্যতাপূর্ণ আচরণ করে, এরপরে এর দ্বারা শান্তি বজায় থাকবে, ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকবে। আত্মীয়তা সম্পর্ক যদি বজায় রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
ওই পরিবার ওই জাতির ওপর রহমত আসতে থাকবে, বরকত আসতে থাকবে। আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেবেন। বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেবেন। রিজিক বাড়ানোর অন্যতম একটা মাধ্যম, আল্লাহ তাআলা যে বান্দার রিজিক বাড়িয়ে দেন, রিজিক বাড়ার অন্যতম আরেকটা মাধ্যম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীদের হক আদায় করা, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। এই আমলগুলো করলে রিজিক বাড়তে থাকে, রিজিক বাড়িয়ে দেবে। এই জন্য যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সাহায্য সহযোগিতা করলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিক অবশ্যই বৃদ্ধি করবেন, আমাদের সম্পর্ককে আরো সুগভীর করবেন, আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন। বিপদ, অনেক সময় বিপদ আপদ এসে যায় মানুষের, আর বর্তমান সমাজে অবস্থাটা এরকম, অধিকাংশ মানুষই বিপদগ্রস্ত, অধিকাংশ মানুষই দেখবেন অসুস্থতার মধ্যে লিপ্ত, অধিকাংশ মানুষকেই দেখবেন একটা না একটা সমস্যা রয়েছে, কঠিন সমস্যা। তো এই সমস্যাগুলো কেন হচ্ছে? তো এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। যারা প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। কোনো এক ব্যক্তি, তার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাচ্ছে, একেবারে নিকটবর্তী হয়ে গেছে, ওই সময় সে করলো কি দান সাদাকা করলো, গরিব দুঃখীকে দান করলো, বা আত্মীয় স্বজনকে দান করলো, আত্মীয় স্বজনকে দেখাশোনা করলো। এ ধরনের সদকা যদি করে থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর যে আযাবটা এসে গিয়েছিল সেটা দূর করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমরা যদি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই এবং বিপদ আপদ থেকে মুক্ত হতে চাই, বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত থাকতে চাই, বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত থাকতে চাই, তাহলে প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। এ পর্যন্ত আমরা অনেকগুলো হাদিস এবং কোরআনের আয়াত থেকে জানতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা এটা কত গুরুত্বপূর্ণ। তো এই কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, আমরা যেন প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে সদাচরণ করতে পারি, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টি বোঝার ও আমল করার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم
সামনের কথা পুরো করে দেন।